আসসালামু আলাইকুম গাইস। আর দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 3:30। আর তরকারিগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে এই কদিন, মানে কালকে থেকে। এই সন্ধেবেলা ইফতারটা খেয়ে একটু কষ্ট হয়, তাই জন্য। আর এখানে মটর আলুর তরকারি করে বলে দেখো মটর আলু সিদ্ধ হয়ে গেছে আর বসিয়ে দিয়েছি, তোমাদের একটু দেখাই। আর সকাল থেকে না ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ অনেকটা কাজ থাকে আর পড়তে বসি আর ভুলে যায়, মানে অত গা লাগে না তো, ওই জন্য ভিডিওটা সবসময় অন করতে পারিনি। তো দেখো ছোলা আলুর জন্যই আলুটাকে কষে বসিয়েছি। আর এটা হচ্ছে আমার জন্য করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর এইটা হবে মাছ দিয়ে। ভাবছিলাম সিম দিয়ে আলু দিয়ে ভাজবো, ডাল করবো, কিন্তু তারপরেও না মাছ না হলে ডিম কিছু করতেই হবে। ওই জন্য বললাম যে একটুখানি বাজার থেকে মাছ এনে দাও, আর এই সিম দিয়ে আলুতে ঝোল করে নেব। আর এখানে ফলগুলো ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। এবার একটু পরেই শরবত বানাবো, ফল কাটবো। আর না হলে অনেক ডাল করতে হবে, অনেকটা ঝামেলা হয়ে যাবে। ওই জন্য ওই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে করবো। আর আমার তো করলা চচ্চড়ি দেখালাম। আর আমাদের দিকটা এখন গরম পড়েছে, আবার ঠান্ডা পড়ে গেছে, হালকা ঠান্ডা হালকা গরম। আর প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। ছাদে যদি যাই তোমাদের দেখাবো অবশ্যই। এখন কিন্তু রান্না করছি, এখন আর যাবো না। তো চলো রান্নাটা আমি করে নিই, ফের তোমাদের রান্নাটা হয়ে গেলে দেখাবো। আমার ভিডিওটা যদি তোমাদের দেখতে খুব ভালো লাগে তাহলে ওই সাবস্ক্রাইব করে নেবে, আর প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবে অবশ্যই। আর আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর দেখাই আমি আজকে একটা জামা পরেছি, আমার ফুল লুকটা দেখে বলবে আমাকে কেমন লাগছে। তো এই জামাটা দেশ থেকে নিয়ে এসেছিলাম, এটা রূপশ্রী থেকে নিয়েছিলাম। তো এটা একটা আনার পরে ভাবলাম রোজা আছে আজকে, আর এই জামাটা একটু পরে অনেকদিন পরিনি জামাটা, কারণ জামাটা অনেক ভারী তো, আর ধুলে অনেকটা শুকাতে টাইম লাগে, ওই জন্য সচরাচর পরি না। কিন্তু আজকে পরলাম রোজা, আর দেখতে দেখতে 4টে রোজা হয়ে গেল। দেখাই তোমাদের একটু। আর গোল রাউন্ড এই যে এরকম জামা পরতে আমার অনেক ভালো লাগে, কারণ এরকম জামা একটা যদি পরে নেওয়া যায় আর সামান্য খালি জুয়েলারি করলে অনেক সুন্দর লাগে দেখতে। তো আমাকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। গাইস দেখো এখানে মাছ নিয়ে চলে এসছে, মাছ ধুয়ে এটা আলাদা করে নিয়েছি, রেখে আসবো ফ্রিজে। আর এখানে সিম ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, আর মশলা কষে আলুটা কষছে। আর এখানে ভাত হচ্ছে, মাছের তরকারি হয়ে গেছে। এবার চলো মাছগুলো দিয়ে দিই। একবার ফুটলে নামিয়ে নেবো। কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ফলগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার খালি সাজিয়ে নেব। সাজিয়ে নেবো। আর ওই ছোলা আলুর তরকারি করেছি, ওইটা নিয়ে আসবো। আজকে ফল বেশি রাখিনি। তো এই যে চাট মশলার বিট নুন নিয়ে চলে এলাম, একটু একটু দিয়ে দেবো। ভালো লাগে চাট মশলা একটুখানি দিয়ে খেলে। আমাদের শরবতেও দিয়ে দিই একটুখানি করে বিট নুন আর চাট মশলা, ভালো লাগে। আর এখানে আছে ছোলা আর মটরের তরকারি, আর এটা মুড়ি। আর চামচগুলো নিয়ে এসেছি, এগুলো দিয়ে দিয়েতে।
যে বাসন নিয়ে চলে এসেছি, একটু মুড়ি খাবো। চলো আমি তো তখন দাঁতলটা করে নিই। নাও না। সো গাইজ এখন হচ্ছে ওই কটা বাজে হবে, সকাল 8টা মতন হবে। আর আমি ফের ভিডিওটা অন করতে রাত্রিবেলা ভুলে গিয়েছিলাম, ওটাই তোমাদের বলছিলাম। প্রচুর আওয়াজ হচ্ছিলো বলে সাউন্ডটা অফ করে দিলাম, আর ভয়েস রেকর্ডিং দিচ্ছি না। তো এই পর্যন্ত রাখা। আসসালামু আলাইকুম। ফের একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে।